সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট আগামীকাল বুধবার। এদিন ১০৯ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় ১৯ উপজেলা লণ্ডভণ্ড হওয়ায় সেখানে স্থগিত করা হয়েছে ভোট। এদিকে তৃতীয় ধাপের ভোটকে ঘিরে সব কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আর আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে আনসার পুলিশ ও বিজিবি। এদিকে সুষ্ঠুভাবে ভোট নিতে প্রস্তুত নির্বাচন কমিশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায়। এ উপলক্ষে মঙ্গলবার জেলা পুলিশের নির্বাচনী প্রস্তুতি সভা হয়েছে। এই দুই উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫,৫০০ সদস্য বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা দেবে। পুলিশ, আনসার, বিজিবি ও ম্যাজিস্ট্রেট একসাথে নির্বাচনে কাজ করবে। নির্বাচনে আমরা প্রাক প্রস্তুতি গ্রহণ করেছি, পর্যাপ্ত অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের জন্য সুবিধা হয়েছে ফেজ বাই ফেজ ইলেকশন হওয়াতে। এখানে আমাদের যে ফোর্স আছে, এখন আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ নিরাপত্তার জন্য আমরা ফোর্স মোতায়েন করতে পারছি। নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় ১৭২টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দুই উপজেলায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ২টি স্ট্রাইকিং ফোর্স। এছাড়া বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জামালপুরে মেলান্দহের ওমর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ ও মাদারগঞ্জ উপজেলা চত্বর থেকে বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। দুই উপজেলায় ১৭৩টি কেন্দ্রে ভোট হবে। উপজেলা দুটিতে মোট চেয়ারম্যান প্রার্থী ৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।